সারা দেশের মতো রাজধানীতেও বাড়ছে হামের সংক্রমণ। এ নিয়ে জানাতে সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, হামে আক্রান্ত হয়ে আজ কতজন নতুন রোগী ভর্তি হয়েছে, কি তথ্য আছে জানাবেন? বুবলি, রাজধানীতে এখনো কিন্তু হামের রোগীদের চাপ রয়েছে। শুধুমাত্র এই সংক্রামক ব্যাধি হাসপাতাল নয়, অন্যান্য হাসপাতালে কিন্তু রোগীদের চাপ কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমি রাজধানী মহাখালী সংক্রামক ব্যাধির ওয়ার্ডের ভিতরে অবস্থান করছি। আমরা দেখছি যে এই ওয়ার্ডের ভিতরে এখনো কিন্তু ওয়ার্ডের বাইরে বারান্দায় কিন্তু আসলে রোগী এবং স্বজনরা কিন্তু এখনো অপেক্ষা করছেন তাদের সন্তানদের নিয়ে এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই হাসপাতালে গত 24 ঘন্টায় 11 জন নতুন রোগী ভর্তি হয় এবং এই নিয়ে আসলে 50 জনের উপরে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। আজ অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু এখানে কোনো মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত এই হাসপাতালে 35 জন হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তবে যে রোগীরা আসলে এখনো ভর্তি রয়েছে তাদের যে আসলে আশঙ্কা সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ছোট যে শিশুরা রয়েছে, আপনি জানেন যে বিশেষ করে 10 মাসের নিচে যে শিশুরা রয়েছে তারা কিন্তু আক্রান্ত বেশি হচ্ছে এবং এই যে একটি জটিল অবস্থা বিরাজ করছে যেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি জানেন গত বেশ কয়েকদিন যাবৎ এই হামের যে উপসর্গ এবং হাম আক্রান্ত হয়ে যে রোগীরা মারা যাচ্ছে সেটা আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যায় কিন্তু দিনগুলো যাচ্ছে। কাল কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে 12 জন মারা গেছে সেই সংবাদ পাওয়া গিয়েছে। তার আগের দিন 10 জন, তার আগের দিন 10 জন, তার আগের দিন 17 জন। অর্থাৎ মৃত্যুর সংখ্যা কিন্তু আসলে কোনোভাবেই কমছে না। দিনকে দিন কিন্তু আসলে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। তবে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে যেহেতু হাম শুরু হয়েছে অনেক আগে, যে রোগীরা আসলে অনেকদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তাদের আসলে সর্বশেষ এখন আসলে বেশি জটিলতার কারণেই কিন্তু এই মৃত্যুর সংবাদ আমরা বেশি পাচ্ছি। তবে যেহেতু টিকাদান কর্মসূচি চলছে, তারা আশা করছেন এই মাসের মাঝামাঝি অথবা এই মাসের শেষের দিকে যখন অ্যান্টিবডি তৈরি হবে, টিকা দেওয়া পর তো 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে অ্যান্টিবডি তৈরি হতে, তারপর থেকে আসলে হাম নিয়ন্ত্রণে আশা করছেন। তবে বলছেন যে এটি যেহেতু ছোঁয়াচে একটি রোগ, সেই ক্ষেত্রে আসলে শিশুদের খুব যত্নের সাথে তাদেরকে আইসোলেটেড করে রাখা। যদি কোনো উপসর্গ দেখা দেয়, জ্বর, সর্দি, কাশি থেকে অন্যান্য উপসর্গ যদি দেখা দেয়, তাদেরকে অন্যান্য শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন এবং সেই সাথে যে শিশুরা সুস্থ রয়েছে তাদের যেন টিকা দেওয়া হয়। যেহেতু সরকার টিকা কার্যক্রম চালিয়েছেন এবং ইপিআর টিকাও কিন্তু শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে শিশুদের জন্য টিকা দেওয়া হয় সে আহ্বান কিন্তু জানাচ্ছেন। একমাত্র টিকাই এই হামের সঠিক নিরাময় বলা যায়। সেই ক্ষেত্রে টিকাকে কেন্দ্র করে যেন কেউ অবহেলা না করেন সেই পরামর্শগুলো দিচ্ছেন। তবে হাসপাতালগুলোতে আমরা যেটি দেখছি যে শিশুদের যে ভয়ানক যে অবস্থা, আসলে ওদের শরীরে যে র্যাশ ওঠা, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিশু ওয়ার্ডগুলো এবং হামে যে ডেডিকেট করা ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু এখনো হাহাকার অবস্থা বিরাজ করছে। মায়েরা কিন্তু তাদের সন্তানদের নিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে কিন্তু যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটি বিষয় থেকেই যায় যে যেহেতু 2 মাসের অধিক সময় হয়ে গিয়েছে, এই হাম জটিলতার কারণে কিন্তু এখন কিন্তু প্রশ্ন উঠছে যে এতদিন হয়ে গেল সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে যে আসলে এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই প্রশ্নগুলো কিন্তু অনেকেই করছেন। যারা ওয়ার্ডে স্বজনরা রয়েছে, বাবা মারা রয়েছে, তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে এইভাবে গণহারে আসলে শিশুরা আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই আপনি জানেন যে সন্দেহভাজন এবং নিশ্চিত হামে কিন্তু প্রতিদিনই 1200 থেকে 1500-1600-র মধ্যে কিন্তু প্রতিদিনই শিশু আক্রান্ত হচ্ছে, উপসর্গ দেখা দিচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে এবং এটির সংখ্যা কিন্তু কোনোভাবেই থামছে না। এখনো আমরা রাজধানীর হাসপাতালগুলোতে কিন্তু সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছি। এখন রাজধানীর শুধু এই সংক্রামক ব্যাধি হাসপাতাল নয়, অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতেও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে মহাখালী ডিএনসিসি হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, অর্থাৎ ঢাকায় যে হাসপাতালগুলোতে হামের রোগীদের চিকিৎসা করা হচ্ছে সেখানে কিন্তু নতুন রোগীরা ভর্তি হচ্ছে। তবে অনেকে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পরও কিন্তু অনেকে আসলে আক্রান্ত হচ্ছে। সে সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন যে এই সময়কালে আসলে শিশুদের অনেক যত্ন এবং নিরাপত্তার মধ্যেই আসলে রাখার পরামর্শ দিচ্ছেন। রাজধানী মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে হামের এই ছিল সর্বশেষ।